হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়বো অ্যানাটমি, ফিমার বোন অ্যানাটমি সম্বন্ধে আজকে আমরা ফুললি ডিটেলসে আলোচনা করব। ওকে, তো ভিডিওটা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফিমার বোন অ্যানাটমির মধ্যে ফার্স্ট ফিমার বোন এর ইন্ট্রোডাকশনে কি বলা হচ্ছে? দ্য ফিমার অর থাই বোন ইজ দ্য লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ দ্য বডি। মানে কি, ফিমার বোন হচ্ছে আমাদের হিউম্যান বডির সব থেকে লম্বা এবং সব থেকে শক্ত, মানে স্ট্রং আর কি বোন হচ্ছে ফিমার বোন। ইট হ্যাজ টু এন্ডস, আপার অ্যান্ড লোয়ার এন্ড, এ অ্যান্ড এ শ্যাফট। মানে ফিমার বোনের দুটো এন্ড আছে, আপার এন্ড আছে এবং লোয়ার এন্ড আছে এবং মাঝখানেরটা শ্যাফট। ওকে, তো আমি তোমাদের ছবিতে দেখাই। এটা হচ্ছে ফিমার বোন, এটা হচ্ছে রাইট ফিমার বোন, যেটা হচ্ছে রাইট ফিমারের অ্যান্টেরিয়র ভিউ। এটাও রাইট ফিমার বোন, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ। ওকে, তো এই ফিমার বোনের আপার এন্ড হচ্ছে এই পোর্শনটা হচ্ছে টোটাল আপার এন্ড, এই মিডিল পোর্শনটা যেটা এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল যে পোর্শনটা এটা হচ্ছে স্যাপ, এবং নিচের যে পোর্শনটা এই পোর্শনটা এটা হচ্ছে ফিমার বোনের লোয়ার এন্ড। বুঝতে পারলে? এবার আসি সাইড ডিটারমিনেশনে। কি বলা হচ্ছে? ফার্স্টে বলা হচ্ছে দ্য আপার এন্ড বেয়ারস এ রাউন্ডেড হেড হোয়ার এস দ্য লোয়ার এন্ড ইজ ওয়াইডলি এক্সপ্যান্ডেড টু ফর্ম টু লার্জ কন্ডাইলস। মানে কি, আপার যে এন্ডটা এই যে পোর্শনটা এটা হচ্ছে আপার এন্ড, ঠিক আছে? এই আপার এন্ড বেয়ার্স, এই আপার এন্ডের উপরিভাগ মানে উপরের দিকে এই পোর্শনটা এটা হচ্ছে ফিমারের হেড, এটা টোটালটা আপার এন্ড। এবং এই আপার এন্ডের উপরের দিকে বিয়ার্স মানে আপার এন্ড ধরে রাখছে রাউন্ডেড হেড, মানে রাউন্ড করা হেড, মানে ফিমারের হেডটাকে ধরে রাখছে। বুঝতে পারলে? হোয়ার ইজ দ্য লোয়ার এন্ড, যেখানে লোয়ার এন্ড যে পোর্শনটা এটা হচ্ছে লোয়ার এন্ড পোর্শনটা নিচের দিকে এসে দুদিকে এক্সপ্যান্ড করে গেছে একটু, ঠিক আছে? এটা আসছে দিয়ে দুদিকে এক্সপ্যান্ড করে গেছে, এ সাইডে এক্সপ্যান্ড করেছে, এ সাইডে এক্সপ্যান্ড করেছে, এক্সপ্যান্ড করে কি করছে? টু লার্জ কন্ডাইলস ফরমেশন করছে, ফরমেশনের টু লার্জ কন্ডাইলস। এটা হচ্ছে ল্যাটারাল মিডিয়াল কন্ডাইল এবং এই পোর্শনটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। বুঝতে পারলে? 2 নম্বরে কি বলা হচ্ছে? দ্য হেড ইজ ডাইরেক্টেড মিডিয়ালি। মানে কি, এটা হচ্ছে হেড, ফিমার বোনের হেড যেটা হচ্ছে আপার এন্ডে আছে। এই ফিমার বোনের হেডটা যে, ঠিক আছে, সেটা কি মিডিয়ালি ডাইরেক্টেড, মানে এর ডাইরেকশনটা এটা ল্যাটারাল সাইড, এটা হচ্ছে মিডিয়াল সাইড। তাহলে এই যে হেডটা ফিমার বোনে সেটা কোন দিকে ডাইরেকশন আছে? তার মিডিয়াল দিকে। বুঝতে পারলে? এবার 3 নম্বরে কি বলা হচ্ছে? দ্য সিলিন্ড্রিক্যাল শ্যাফট ইজ কনভেক্স ফরওয়ার্ডস। মানে কি, আমি বলেছি যে শ্যাফটটা কি সিলিন্ড্রিক্যাল। ওকে, তো এটা হচ্ছে সামনের দিকে ফরওয়ার্ড যে বেন্ডিংটা সেটা হচ্ছে কনভেক্স। বুঝতে পারলে? উত্তল। এবার আসি ফিমার বোনের অ্যানাটমিক্যাল পজিশনে। অ্যানাটমিক্যালি কীভাবে পজিশন করে আছে? 1 নম্বরে কি বলা হচ্ছে? দ্য হেড ইজ ডাইরেক্টেড মিডিয়ালি, যেটা আমি আগেই বললাম, মিডিয়াল দিকে হেডটা, এই যে ফিমার বোনের হেডটা মিডিয়াল দিকে ডাইরেক্টেড করে আছে, মিডিয়ালি আপওয়ার্ডস অ্যান্ড স্লাইডলি ফরওয়ার্ড। দ্য হেড ইজ ডাইরেক্টেড মিডিয়ালি দিকে ডাইরেক্টেড করে আছে, তার সাথে সাথে কি আপওয়ার্ডস অ্যান্ড স্লাইডলি ফরওয়ার্ডস। আপওয়ার্ডস মানে কি, স্লাইড দেখো অ্যাঙ্গেলটা এই দিকে, তাহলে মিডিয়াল দিকে আছে অবশ্যই ডাইরেকশনটা, কিন্তু আপওয়ার্ডস একটু উপরের দিকে আছে, এরকমভাবে নেই, ডাইরেক্ট মিডিয়াল দিকে নেই, একটু আপওয়ার্ডসই মিডিয়াল দিকে আছে, আপওয়ার্ডসও আছে এবং স্লাইডলি ফরওয়ার্ডস মানে সামনের দিকে একটু আছে। বুঝতে পারলে? এবার 2 নম্বরে কি বলা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে? দ্য শ্যাফট ইজ ডাইরেক্টেড অবলিক্যালি ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। দ্য শ্যাফটটা এটা হচ্ছে শ্যাফট পোর্শন যেটা সিলিন্ড্রিক্যাল। এই শ্যাফট পোর্শনটা কি করছে না, এর যে ডাইরেকশনটা অবলিক্যালি ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে, উপর আপার এন্ড থেকে শুরু করে লোয়ার এন্ডের দিকে শ্যাফটটা আসছে। ওকে, তো সেইটাই বলা হচ্ছে যে অবলিক্যালি ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। এবং দেখো এটা মিডিয়াল পোর্শন ভিতরের দিকে, এটা ল্যাটারাল পোর্শন, তাহলে শ্যাফটটা সোজাসুজি নেই, দেখো একটু নিচের দিকে যত আসছে সে মিডিয়ালি একটু ঘেঁষে দিকে থাকছে, দেখছো? তার ডাইরেকশনটা মিডিয়ালি থাকছে, এইদিকে এই মিডিয়ালির দিকে তার ডাইরেকশনটা থাকছে, সেটাই বলা হচ্ছে। যার কারণে সো দ্যাট দ্য লোয়ার সারফেসেস অফ দ্য টু কন্ডাইলস অফ ফিমার লাই ইন দ্য সেম হরাইজন্টাল প্ল্যান। মানে কি, এই শ্যাফট যে পোর্শনটা, এই শ্যাফট পোর্শনটা কি মিডিয়াল দিকে নিচের দিকে আসছে এবং সেটা মিডিয়াল দিকে ঝুঁকে থাকছে, মিডিয়ালি একটু ঝুঁকে থাকছে। যার কারণে এই যে নিচে এসে লোয়ার এন্ডে যে তোমার ল্যাটারাল কন্ডাইল এবং মিডিয়াল কন্ডাইলটা তার যে সারফেসেসটা, এই যে সারফেসেস অফ টু কন্ডাইলস অফ ফিমার লাই ইন দ্য একই হরাইজন্টাল প্ল্যানে অবস্থান করছে, এই যে পোর্শন দুটো একই হরাইজন্টাল প্ল্যানে অবস্থান করছে। কারণটা কি? কারণ তোমার যে শ্যাফটটা ফিমার বোনের সেটা কি হচ্ছে না, অবলিক্যালি তার যে ডাইরেকশনটা ডাউনওয়ার্ডস এবং মিডিয়াল দিকে, যার কারণে এটা হচ্ছে। বুঝতে পারলে তো? এবার আসি লোকেশন ফিমার বোনের।
সেটা আমরা অ্যানাটমিক্যাল পজিশন পড়লাম, এটা কনফিউজ হবে না। অ্যানাটমিক্যাল পজিশন আলাদা হয়, লোকেশন আলাদা হয়। লোকেশন মানে শরীরের ভিতরে কোন জায়গায় আছে সেটা হচ্ছে লোকেশন, আর অ্যানাটমিক্যাল পজিশন মানে হচ্ছে অ্যানাটমিক্যালি কীভাবে পজিশন করে ফিমার বোনটা আছে। ওকে, তো লোকেশনে কী বলা হচ্ছে, লোকেশন এক্সটেন্ডস ফ্রম হিপ জয়েন্ট টু দ্য নি জয়েন্ট। মানে কি ফিমার বোনটা আমি আগেই পড়েছি হিপ জয়েন্ট মানে কোথায় থাকে, মানে হিপ বোন যখন পড়েছিলাম সেখানে আমি ভালো করে বলেছিলাম। তো হিপ জয়েন্ট থেকে শুরু করছে, হিপ জয়েন্টে যখন পড়েছিলাম ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, সেখানে অ্যাসিটাবোলাম ছিল। অ্যাসিটাবোলামে এই ফিমারের হেডটা সকেট হয়ে থাকে হিপ জয়েন্টে, মানে এই ফিমারের যে হেডটা ওই অ্যাসিটাবোলামে জয়েন্ট মানে প্রবেশ করে সেখানে কি করছে না হিপ জয়েন্ট তৈরি করছিল। সেখান থেকে এক্সটেন্ড করে কোথায় শেষ হচ্ছে, নি জয়েন্ট পর্যন্ত, মানে হাঁটু পর্যন্ত, যেখানে প্যাটেলা এবং টিবিয়া ফিবুলার জয়েন্ট আছে সেটাকে আমরা নি জয়েন্ট বলছি। বুঝতে পারলে? তো বেসিক্যালি এটা হচ্ছে ইন্ট্রোডাকশন হলো, সাইড ডিটারমিনেশন, অ্যানাটমিক্যাল পজিশন এবং লোকেশন হলো। বুঝতে পারলে? এরপর আমরা পার্টসে চলে যাবো, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব আপারেন্ট, স্যাপ্ট, লোয়ার এন্ড, তার মধ্যে বর্ডার, সারফেসেস, ঠিক আছে, সেগুলো সম্বন্ধে আমরা পুরো ডিসকাশন করব। এবার আসি ফিমার বোনের পার্টসে। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমি বললাম যে ফিমার বোনকে বেসিক্যালি মেজর 3টা পার্টে বিভক্ত করা হয়, আপারেন্ট, স্যাপ্ট এবং লোয়ার এন্ড। এই পোর্শনটাকে বলা হয় আপারেন্ট। এই তার আপারেন্টের নিচে থেকে শুরু করে লোয়ার এন্ডের উপর পর্যন্ত এই সিলিন্ড্রিক্যাল পোর্শনটাকে বলা হচ্ছে স্যাপ্ট, এবং নিচের দিকে পুরো অংশটা এই পোর্শনটাকে বলা হচ্ছে লোয়ার এন্ড। ওকে, এবার হচ্ছে এই আপারেন্টকে আবার কিছু সাব পার্টে বিভক্ত করা হয়েছে। মানে এই আপারেন্ট যে মেন পার্টটা তার মধ্যে কিছু সাব পার্ট আছে, যেমন মেজর যে সাব পার্টগুলো হচ্ছে হেড, নেক, গ্রেটার ট্রকেন্টার, লেজার ট্রকেন্টার, ইন্টার ট্রকেন্টেরিক লাইন আর ইন্টার ট্রকেন্টেরিক ক্রেস্ট। বুঝতে পারলে? এগুলো আমরা বিস্তৃত করে জানবো আর কি। এবার আসি ফার্স্ট যেটা হচ্ছে হেড। ঠিক আছে, দ্য হেড ফর্মস মোর দ্যান হাফ এ স্পেয়ার and is directed medially, upwards and slightly forward। এর মানে কি, দ্য হেড ফর্ম মোর দেন হাফ এ স্পেয়ার। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপারেন্ট পোর্শন, এই আপারেন্টের উপরের দিকে আছে হেড। ওকে, এই হেডটা হাফের থেকে বেশি স্পেয়ার হয়ে আছে, মানে কি গোলাকৃতি যে সেটা হাফের থেকে, দেখো হাফের থেকে বেশি গোলাকৃতি স্পেয়ার হয়ে আছে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। অ্যান্ড ইজ ডাইরেক্টেড মিডিয়ালি, আপওয়ার্ডস অ্যান্ড স্লাইডলি ফরওয়ার্ডস। মিডিয়ালি মানে দেখো মিডিয়াল দিকে বেসিক্যালি ঝুঁকে আছে, ঠিক আছে, ভিতরের দিকে, এবং আপওয়ার্ডস একটু উপরের দিকে আছে, মিডিয়ালি এবং আপওয়ার্ডস একটু উপরের দিকে আছে, অ্যান্ড স্লাইডলি ফরওয়ার্ডস একটু সামনের দিকে আছে। এটা 2D পিকচার, আই থিঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু একটু বোঝার চেষ্টা করো আর কি। এবার 2 নম্বর যেটা, ঠিক আছে, এই হেডটা হয়ে গেল। এবার হেডের মধ্যে বেসিক্যালি এই হেডটা কোথায়, আমাদের যে হিপ বোন আমি পড়িয়েছিলাম, এই হিপ বোনে কী ছিল, অ্যাসিটাবোলাম ছিল। এই ফিমার বোনের হেডটা গিয়ে ওই অ্যাসিটাবোলামে মিট করছে, দিয়ে সেখানে তৈরি করছে হিপ জয়েন্ট। বুঝতে পারলো? এবং এই যে তোমার হেড দেখতে পাচ্ছ ফিমার বোনে, এটা যদি আমরা পোস্টেরিয়র ভিউ থেকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা তোমার হচ্ছে রাফ হ্যান্ড একটা পোর্শন দেখতে পাচ্ছ হেডে, এটাকে আমরা বলছি ফোবিয়া। বুঝতে পারলে? এবার আসি, হেড হয়ে গেল। এবার আসি নেক। নেক, it connects the head with the shaft and is about 3.7 সেন্টিমিটার লং। ইট কানেক্ট দ্য হেড উইথ দ্য শ্যাফট, মানে কি এইটা হচ্ছে নেক পোর্শন ফিমার বোনের, যেটা আপার এন্ডে আছে। এটা কি করছে না, আমাদের হেডকে, ফিমার বোনের যে হেড, এই হেডকে শ্যাফটের সঙ্গে, এখান থেকে তো শ্যাফটের স্টার্ট হচ্ছে, এখান থেকে এই হেডকে শ্যাফটের সঙ্গে কানেক্ট করছে। ঠিক আছে, সেটা বলা হচ্ছে। এবং অ্যান্ড ইজ অ্যাবাউট 3.7 সেন্টিমিটার লং, এবং এটা বেসিক্যালি 3.7 সেন্টিমিটার লং হয় আর কি, বেসিক্যালি অ্যাডাল্টদের ক্ষেত্রে। এর 2টো বর্ডার আছে এবং 2টো সারফেস আছে, আপার বর্ডার, লোয়ার বর্ডার, এবং অ্যান্টেরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস। এবার ছবিতে আমরা দেখে নিই আপার বর্ডার, লোয়ার বর্ডার। দেখ, এটা হচ্ছে তোমার নেক অফ দ্য ফিমার। এই নেক অফ দ্য ফিমারের উপরের দিকে যে পোর্শনটা, এই যে বর্ডারটা, এটা হচ্ছে আপার বর্ডার অফ দ্য নেক, এবং এই নিচের দিকে যেটা সেটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য নেক অফ দ্য ফিমার। ওকে, এই যে আপার বর্ডারটা জাস্ট বিলো, নিচের দিকে এসে কোথায় কানেক্ট হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, গ্রেটার ট্রকেন্টারে। ঠিক আছে, নিচের দিকে এসে গ্রেটার ট্রকেন্টারে কানেক্ট হচ্ছে। আর লেজার যে, যদি আমি পোস্টেরিয়র পোর্শন থেকে দেখি, আর হচ্ছে তোমার হচ্ছে ইনফিরিয়র, মানে হচ্ছে লোয়ার বর্ডার যদি বলি, এই যে বর্ডারটা, এটা লোয়ার বর্ডার, এটা আপার বর্ডার, এটা পোস্টেরিয়র ভিউ থেকে দেখে যদি, তাহলে এটা নিচের দিকে এসে লেজার ট্রকেন্টারের সাথে কানেক্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছ তো? বুঝতে পারলে? আর 2টো সারফেস আছে, অ্যান্টেরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস মানে কি, এটা হচ্ছে নেক, এটা তাহলে কি হবে, এই নেকের এই পোর্শনটা কি হবে, অ্যান্টেরিয়র সারফেস, সামনের দিকে থেকে যদি দেখি
তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর পিছনের দিকে থেকে যদি দেখি তাহলে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এই অ্যান্টেরিয়র সারফেসটা নিচের দিকে এসে স্যাপ্টের যেখানে কানেক্ট হচ্ছে তার মাঝখানে কি আছে দেখো, তার মাঝখানে আছে ইন্টারট্রকেন্টেরিক লাইন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য নেক অফ দ্য ফিমার, যেটা নিচের দিকে এসে ইন্টারট্রকেন্টেরিক লাইনের সঙ্গে মিট করছে। আর এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য নেক অফ দ্য ফিমার, যেটা নিচের দিকে এসে বেসিক্যালি কী করছে না, আমাদের ইন্টারট্রকেন্টেরিক ক্রেস্টের সঙ্গে বেসিক্যালি মিট আপ করছে। বুঝতে পারলে? নেক হয়ে গেল। এবার আসি 3 নম্বর, যেটা গ্রেটার ট্রকেন্টার। ঠিক আছে, দিস ইজ লার্জ কোয়াড্রেঙ্গুলার প্রমিনেন্স লোকেটেড অ্যাট দ্য আপার পার্ট অফ দ্য জাংশন অফ দ্য নেক উইথ দ্য স্যাপ্ট। মানে কি, এটা হচ্ছে একটা বড় কোয়াড্রেঙ্গুলার প্রমিনেন্স। ঠিক আছে, লোকেটেড অ্যাট দ্য আপার পার্ট অফ দ্য জাংশন। দেখো এটা হচ্ছে এই যে পোর্শনটা, এটা আপার পার্ট অফ দ্য জাংশন, কোথায় না, অফ দ্য নেক উইথ দ্য স্যাপ্ট। এটা হচ্ছে নেক, ওকে, এটা নেক অফ দ্য ফিমার, এটা হচ্ছে স্যাপ্ট অফ দ্য ফিমার। তাহলে এই যে পোর্শনটা, এটা হচ্ছে তোমার স্যাপ্টেরই পোর্শন। গ্রেটার ট্রকেন্টারটা হচ্ছে স্যাপ্টেরই পোর্শন, কিন্তু এটা আপার এন্ডে দেখানো হচ্ছে। ওকে, কারণ উপরের দিকে যেহেতু আছে, ফিমার বোনের উপরের দিকে যেহেতু আছে, সেই জন্য এটা আপার এন্ডের মধ্যে ধরা হয়। কিন্তু এটা হচ্ছে গ্রেটার ট্রকেন্টারটা, এটা হচ্ছে স্যাপ্টের একটা পার্ট, যেটা কি হচ্ছে না, তোমার নেক, যে ফিমারের নেক এবং স্যাপ্ট যেখানে শুরু হচ্ছে তার মাঝখানে বেসিক্যালি গ্রেটার ট্রকেন্টারটা অবস্থান করছে। ওকে, ইট হ্যাজ আপার বর্ডার অ্যান্ড 3 সারফেসেস। এটার বেসিক্যালি আপার বর্ডার, একটা বর্ডার থাকে, এই যে বর্ডারটা, এটা হচ্ছে আপার বর্ডার, এবং 3 সারফেস। 3 সারফেসের মধ্যে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস থাকে, মিডিয়াল সারফেস থাকে, এবং হচ্ছে ল্যাটারাল সারফেস থাকে। কোনটা কোনটা? এটা হচ্ছে গ্রেটার ট্রকেন্টার। ঠিক আছে, এই গ্রেটার ট্রকেন্টারটা, এইটা হচ্ছে এই সারফেসটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। ওকে, তারপর হচ্ছে মিডিয়াল, যেটা আমি যদি পোস্টেরিয়র ভিউ থেকে দেখি তাহলে হচ্ছে এটা হচ্ছে মিডিয়াল সারফেস। এটা তো 2D পিকচার, তাহলে বোঝা যাচ্ছে না। এটা যদি তোমরা ফিমারের স্যাপ্ট ধরো, ঠিক আছে, এইটা যদি ধরো, তাহলে এইটা হচ্ছে মিডিয়াল সারফেস। ওকে, এই যে এইটা মিডিয়াল সারফেস, এবং এই পোর্শনটা হবে ল্যাটারাল সারফেস, গ্রেটার ট্রকেন্টারটা। বুঝতে পারলে? হয়ে গেল গ্রেটার ট্রকেন্টার। এবার 4 নম্বর, যেটা হচ্ছে লেজার ট্রকেন্টার। ইট ইজ এ conical eminence directed medially and backwards from the junction of the posterior inferior part of the neck with the shaft। মানে কি, ইট ইজ এ conical eminence, conical shape। ঠিক আছে, ডাইরেক্টেড মিডিয়ালি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেজার ট্রকেন্টার। এই পোর্শনটা, এটা এই যে এই পোর্শনটা, এটা যদি পোস্টেরিয়র ভিউ থেকে দেখি তাহলে ভালো করে বুঝতে পারবে। এই যে পোর্শনটা, এটা হচ্ছে লেজার ট্রকেন্টার, এই পোর্শনটা, এই পোর্শনটা। ঠিক আছে, এটা কি হচ্ছে না, মিডিয়ালি দেখো, ভালো করে দেখো, এটা মিডিয়ালি ভিতর দিকে আছে। এটা যদি পোস্টের ভিউ থেকে দেখি তাহলে এটা দেখতে পাচ্ছ ভিতরের দিকে আছে, মানে মিডিয়াল দিকে আছে। অ্যান্ড ব্যাকওয়ার্ডস, এবং অবশ্যই দেখো এটা ফিমার বোনের অ্যান্টেরিয়র ভিউ পিছনের দিকে আছে, এটা পিছনের দিকে মানে ব্যাক দিকে আছে। বুঝতে পারলে? ফ্রম দ্য জাংশন অফ দ্য পোস্টেরো ইনফিরিয়র পার্ট অফ দ্য নেক। দেখো এটা হচ্ছে নেক অফ দ্য ফিমার, এই নেক অফ দ্য ফিমার, এটা হচ্ছে ফিমারের নেকের জাস্ট, নেক অফ দ্য ফিমারের জাস্ট পোস্টেরিয়র মানে পিছনের দিকে আছে, এবং দেখো এর নিচের দিকে আছে। সেই জন্য বলা হচ্ছে যে পোস্টেরো ইনফিরিয়র দিকে অবস্থান করছে নেকের উইথ দ্য স্যাপ্ট, এবং যেখানে স্যাপ্টের স্টার্টিং হচ্ছে। বুঝতে পারলে? এটা হচ্ছে লেজার ট্রকেন্টার। তারপরে 5 নম্বর আসি, ইন্টার ট্রকেন্টেরিক লাইন। ইট মার্কস দ্য জাংশন অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য নেক উইথ দ্য স্যাপ্ট অফ দ্য ফিমার। জাংশন, এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা বেসিক্যালি বলছি যে ইন্টার ট্রকেন্টেরিক লাইন। এই যে এইটা, ঠিক আছে, এটা বেসিক্যালি কোথায়, এটা হচ্ছে কি নেকের সারফেস, অ্যান্টেরিয়র সারফেস। এটা হচ্ছে এই নেক অফ দ্য ফিমার, তার অ্যান্টেরিয়র সারফেস বলা হচ্ছে জাংশন, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য নেক উইথ দ্য স্যাপ্ট অফ দ্য ফিমার। এটা হচ্ছে ফিমারের স্যাপ্ট, আর হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য নেক। তার মাঝখানে যে জাংশনে যে লাইনটা আছে ওটাকে আমরা বেশি বলছি ইন্টার ট্রকেন্টেরিক লাইন। বুঝতে পারলে? এবার 6 নম্বর, যেটা হচ্ছে ইন্টার ট্রকেন্টেরিক ক্রেস্ট। ইট মার্কস দ্য জাংশন অফ দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য নেক উইথ দ্য স্যাপ্ট অফ দ্য ফিমার। এটাও জাংশন, এটা একটা ক্রেস্ট বলা হচ্ছে। ক্রেস্ট কেন, এটা একটা রিজ আছে আর কি, সেই জন্য ক্রেস্ট বলা হচ্ছে। বেসিক্যালি একটা মার্ক, জাংশন পোস্টেরিয়র সারফেস, এটা পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র ভিউ থেকে দেখলে এটা পোস্টেরিয়র সারফেস হবে অফ দ্য নেক উইথ দ্য স্যাপ্ট অফ দ্য ফিমার। এটা হচ্ছে পোস্টেরিয়র নেকের পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে, এটা পোস্টেরিয়র সারফেস এটা, এবং হচ্ছে এটা হচ্ছে স্যাপ্ট শুরু হচ্ছে তার জাংশনে। এই যে তোমার হচ্ছে রিচ টাইপের যে মার্কটা আছে এটাকে বলা হচ্ছে আমরা বেসিক্যালি বলছি ইন্টার ট্রকেন্টেরিক ক্রেস্ট। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? এবং এই ইন্টার ট্রকেন্টেরিক ক্রেস্টের মাঝে আছে তোমার কি হচ্ছে না, কোয়াড্রেট টিউবারকেল আছে, ঠিক আছে, একটা রিচ টাইপের একটা মার্ক আছে যেটাকে আমরা কোয়াড্রেট টিউবারকেল বলছি। বেসিক্যালি এইগুলো ছিল মেজর সাব পার্ট অফ দ্য আপার এন্ড অফ দ্য ফিমার।
ফিমারের যে আপার এন্ড, ঠিক আছে, তিনটা পার্ট, আপার এন্ড, স্যাপ্ট এবং লোয়ার এন্ড। আপার এন্ডের মধ্যে এই মেজর যে সাব পার্টগুলো ছিল, হেড, নেক, গ্রেটার ট্রকেন্টার, লেজার ট্রকেন্টার, ইন্টার ট্রকেন্টারি গ্ল্যান্ড এবং ইন্টার ট্রকেন্টারি ক্রেস্ট, এইগুলো বেসিক্যালি মেজর সাব পার্ট আছে। আরও অনেক ছোট ছোট পার্ট আছে, বুঝতে পারলে, কিন্তু এইগুলো হচ্ছে মেজর, বুঝতে পারলে। এবার আসি ফিমার বোনের স্যাপ্ট পার্টে কি বলা হচ্ছে দেখে নি। দ্য স্যাপ্ট ইজ মোর অর লেস সিলিন্ড্রিক্যাল, মানে কি এই যে স্যাপ্ট যে পার্টটা ফিমার বোনের, কোথাও কোথাও বেশি সিলিন্ড্রিক্যাল আবার কোথাও কোথাও কম সিলিন্ড্রিক্যাল। ওকে, ইট ইজ ন্যারোয়েস্ট ইন দ্য মিডিল, মানে কি এটা হচ্ছে স্যাপ্ট পোর্শন। ওকে, এই স্যাপ্ট পোর্শনের মিডিল যে পোর্শনটা হচ্ছে ন্যারো, তুলনামূলক কি ইনফিরিয়র দিক থেকে এবং তুলনামূলক সুপিরিয়র দিক থেকে এবং তুলনামূলক ইনফিরিয়র দিক থেকে। মাঝখানের যে পোর্শনটা সেটা হচ্ছে ন্যারোয়েস্ট অ্যান্ড ইজ মোর এক্সপ্যান্ডেড ইনফিরিয়রলি দ্যান সুপিরিয়রলি, যেটাই বললাম আর কি, নিচের দিকে হচ্ছে মোর এক্সপ্যান্ডেড এবং উপরের দিকে মোর এক্সপ্যান্ডেড, মাঝখানেরটা ন্যারোয়েস্ট, ঠিক আছে, এবং নিচের দিকেরটা আরও সুপিরিয়র দিক থেকে বেশি এক্সপ্যান্ডেড দেন সুপিরিয়রলি, ইনফিরিয়রলি দেন মোর এক্সপ্যান্ডেড ইনফিরিয়রলি, নিচের দিকেও এক্সপ্যান্ডেড কিন্তু দেন সুপিরিয়রলি, মানে উপরের দিক থেকে আরও বেশি এক্সপ্যান্ডেড নিচের দিকটা। ওকে, এবার আসি স্যাপ্টে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, স্যাপ্টকে আমরা বেসিক্যালি তিনটা পার্টে ভাগ করছি, আপার 1/3 পার্ট, মিডিল 1/3 পার্ট এবং লোয়ার 1/3 পার্ট, বুঝতে পারলে। এবার হচ্ছে মিডিল 1/3 পার্টের আলাদা বর্ডার্স আছে, সারফেসেস আছে, আপারেরও আলাদা আছে এবং লোয়ারেরও আলাদা আলাদা আছে। এবার দেখে নিই, ছবির সঙ্গে তোমরা রিলেট করে দিলে ভালো করে বুঝতে পারবে। ফার্স্ট আসি মিডিলটা পড়ে নিই, দিলে বুঝতে সুবিধা হবে আর কি, কারণ মিডিলটা থেকে আমরা আপার এবং লোয়ারে যাব, দিলে বুঝতে সুবিধা হবে। এবার আছে মিডিল 1/3, এটা হচ্ছে পুরোটা স্যাপ্ট, এখান থেকে শুরু করে এত পর্যন্ত পুরোটা স্যাপ্ট। মিডিলটা আমি বললাম কি তুলনামূলক সুপিরিয়র দিক এবং ইনফিরিয়র দিক থেকে ন্যারোয়েস্ট। ওকে, এবার হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, মানে অ্যান্টেরিয়র ভিউ থেকে, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ। খেলাটা হচ্ছে পোস্টেরিয়র ভিউতে অনেক কিছু জানার আছে তোমাদের বলছি। মিডিল যে 1/3 পার্টটা, এর হচ্ছে তিনটা বর্ডার এবং তিনটা সারফেসেস, মিডিয়াল, ল্যাটারাল এবং পোস্টেরিয়র। আর 3 সারফেসেস হচ্ছে অ্যান্টেরিয়র এবং মিডিয়াল এবং ল্যাটারাল, তোমাদের ছবির সঙ্গে রিলেট করাচ্ছে। 3 বর্ডার্স, মিডিল 1/3, এটা হচ্ছে মিডিল 1/3। পোস্টেরিয়র ভিউ থেকে এখানে অনেক কিছু জানার আছে, সেই জন্য তোমাদের পোস্টেরিয়র ভিউ থেকে বলছি আর কি। দেখো 3 বর্ডার, মিডিল 1/3 এর মধ্যে 3 বর্ডার, মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এইটা মিডিয়াল দিকে আছে, এবং এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, হয়ে গেল। ওকে, কমপ্লিট। এবার আসি পোস্টেরিয়র বর্ডার, এই যে এইখানে আমি একটু এটা আরও ক্লোজ হবে আর কি, এই যে বর্ডারটা এটা হচ্ছে আরও ক্লোজ আছে, ঠিক আছে, এইখানে হয়ে এইভাবে হবে পোস্টেরিয়র বর্ডারটা। মিডিলে মানে হচ্ছে মিডিল 1/3 পার্টে যে পোস্টেরিয়র বর্ডারটা একটা থাকছে। ওকে, ভালো করে বোঝো কি বললাম, তিনটা বর্ডার, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডার। মিডিল যে 1/3টা স্যাপ্টের, এখানে এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে মিডিল 1/3, ঠিক আছে, এটা হচ্ছে মিডিল 1/3। ওকে, এই পোর্শনটা মিডিল 1/3। ওকে, দাঁড়াও তোমাদের, এটা হচ্ছে মিডিল 1/3। ওকে, এটা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, আর এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। ওকে, কমপ্লিট। আর তিনটা সারফেস, অ্যান্টেরিয়র, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল। অ্যান্টেরিয়র সারফেস মানে এটা যদি সামনের দিকে দেখতে গিয়ে এটা অ্যান্টেরিয়র সারফেস, ঠিক আছে। এই যে সারফেসটা, এই পাশের সারফেসটা হবে মিডিয়াল সারফেস, আর এই পাশের সারফেসটা হবে, এটা তো সিলিন্ড্রিক্যাল এইভাবে, তাহলে এই সারফেসটা হবে মিডিয়াল সারফেস, এখানে যদি রাখি এই সারফেসটা মিডিয়াল সারফেস, এই সারফেসটা ল্যাটারাল সারফেস, আর এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, সামনের দিকেরটা। এখানে পোস্টেরিয়র কোনো সারফেস নেই, তিনটা সারফেস। এবার বর্ডারে খেলাটা আছে আর কি, বর্ডার বললাম পোস্টেরিয়র বর্ডারটা এই 1/3 কিন্তু একটা বর্ডার থাকছে। যত আমরা সুপিরিয়র দিকে মানে উপরের আপার 1/3 দিকে যাচ্ছি এবং লোয়ার 1/3 দিকে যাচ্ছি, তখন কি হচ্ছে না, এই পোস্টেরিয়র যে বর্ডারটা, মিডিল 1/3 যে পোস্টেরিয়র বর্ডারটা, সেটা উপরের দিকে আপারের দিকে গেলে এবং নিচের দিকে মানে ইনফিরিয়র দিকে গেলে কি হচ্ছে না, সে দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দিয়ে একটা রিচ তৈরি করছে, একটা শার্প রিচ তৈরি করছে, যেটাকে আমরা বলছি লিনিয়া অ্যাসপেরা উইথ 2 লিভস। লিনিয়া অ্যাসপেরা বলা হচ্ছে বেসিক্যালি সেই পোস্টেরিয়র বর্ডারটা উপরের দিকে এবং নিচের দিকে গিয়ে লিনিয়া অ্যাসপেরা বলে একটা রাফ এন্ড রিচ তৈরি করছে, বুঝতে পারলে। দিয়ে যার দুটো লিপ তৈরি হচ্ছে নিচের দিকে গিয়ে, এই যে দুটো ভাগে বিভক্ত হচ্ছে পোস্টেরিয়র বর্ডারটা। কি বললাম, পোস্টেরিয়র মিডিল 1/3 যে পোস্টেরিয়র বর্ডারটা কি হচ্ছে না, সুপিরিয়র দিকে গিয়ে দুটো আলাদা আলাদা সুপিরিয়র দিকে গিয়ে এবং ইনফিরিয়র দিকে গিয়ে রাফ রিচ তৈরি করছে, যেটাকে আমরা বলছি লিনিয়া অ্যাসপেরা,
যার হচ্ছে দুটো লিপ, নিচের দিকেও দুটো লিপ করছে আর উপরের দিকে দুটো লিপ, মানে দুটো পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, তো বুঝতে পারলে 3 বর্ডার। এবার এই যে দুটো পার্টে আমরা আপার 1/3 পড়বো এবং লোয়ার 1/3। কীভাবে? পোস্টেরিয়র বর্ডারটা আপার 1/3 ভাগ হয়ে দুটো আলাদা বর্ডার তৈরি করছে এবং আলাদা সারফেস তৈরি করছে, এবং লোয়ার 1/3 গিয়ে আলাদা একটা বর্ডার তৈরি করছে এবং আলাদা একটা সারফেস তৈরি করছে। তো চলো দেখা যাক। এবার আসি মিডিল 1/3টা কেন এই জন্য ফার্স্ট বর্ডার নাম, বুঝতে পারলে তো? এবার হচ্ছে আপার 1/3, আপার 1/3-এর মধ্যে 4টা বর্ডার। এবার কী করে হলো? মিডিয়াল ল্যাটারাল। দেখো আপার 1/3 যাই, এটা হচ্ছে আপার 1/3, এটা হচ্ছে লোয়ার 1/3। এই আপার 1/3 ফার্স্ট মিডিয়াল ল্যাটারাল বর্ডারটা আমরা দেখে নিই। এটা হচ্ছে মিডিয়াল, যেরকম ছিল মিডিয়াল বর্ডার, আর এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। ওকে, এটা মিডিয়াল বর্ডার, বুঝতে পারলে? এবার হচ্ছে স্পাইরাল লাইন। স্পাইরাল লাইন, কারণ আমি বললাম যে এই পোস্টেরিয়র বর্ডারটা মিডিল 1/3 পোস্টেরিয়র বর্ডারটা উপর দিকে গিয়ে লিনিয়া অ্যাসপেরা একটা রাফ রিচ তৈরি করছে, যেটা উপরের দিকে ভাগ হয়ে দুটো আলাদা আলাদা বর্ডারে কনভার্ট হচ্ছে। টু লিপস মানে দুটো আলাদা আলাদা বর্ডারে কনভার্ট হচ্ছে। এই যে এইটা মাঝখানেটা পোস্টেরিয়র বর্ডার উপর দিকে যাচ্ছে, এটা একটা বর্ডার, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে, এই যে এইটা নিচের দিকে নেমে এসে এখানে কানেক্ট হয়ে এই যে স্পাইরাল লাইন একটা বর্ডার তৈরি করছে। এই স্পাইরাল লাইন একটা বর্ডার তৈরি করছে। আর একটা ল্যাটারাল লিপ অফ দ্য গ্লুটিয়াল টিউবারসিটি, মানে হচ্ছে এই যে এটা হচ্ছে গ্লুটিয়াল টিউবারসিটি, এটা নিচের দিকে এসে আর একটা বর্ডার এর সঙ্গে, মানে উপরের দিকে গ্লুটিয়াল টিউবারসিটির সঙ্গে যোগ হয়ে একটা আলাদা বর্ডার তৈরি করছে। তো বুঝতে পারলে আপার 1/3 অফ দ্য শ্যাফটের তাহলে 4টা বর্ডার কী করে হলো? মিডিয়াল বর্ডার। ওকে, এটা হচ্ছে স্পাইরাল লাইন বর্ডার, এটা হচ্ছে গ্লুটিয়াল টিউবারসিটির একটা বর্ডার, আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। আর মিডিল 1/3-এর 3টা বর্ডার, কারণ এখানে পোস্টেরিয়র বর্ডার একটা, ঠিক আছে? সেই জন্য এটা মিডিয়াল বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। ক্লিয়ার? এবার আসি লোয়ার 1/3, সেম টু সেম আপার 1/3-এর মতো লোয়ার 1/3-এও সেম 4টা বর্ডার এবং 4টা সারফেসেস। এটাও বলে দিই, সারফেসেসটা আপার 1/3 সারফেসটা, বর্ডারটা বললাম, সারফেসটা হচ্ছে অ্যান্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল এবং পোস্টেরিয়র। কী করে হচ্ছে? দেখো অ্যান্টেরিয়র মানে সামনের দিকে এই পোর্শনটা অ্যান্টেরিয়র সারফেস হবে। পিছনের দিকে আসি, এটা হচ্ছে মিডিয়াল সারফেস। যে দুটা বর্ডার হচ্ছে মানে 4টা সারফেস হবে। দুটা বর্ডার মানে আর একটা এক্সট্রা সারফেস একটা বেরোবে। কী করে? দেখো এটা হচ্ছে তোমার মিডিয়াল সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এটা ল্যাটারাল সারফেস, আর একটা সামনেরটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। বুঝতে পারলে? এবার আসি লোয়ার 1/3-এর 1/3 যে পার্টটা নিচের দিকে, সেম টু সেম আপার 1/3-এর মতনই হবে। 4টা বর্ডার, মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। ওকে, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। এই যে এটা নিচের দিকে এসে পোস্টেরিয়র যে বর্ডারটা মিডিল 1/3-এর শ্যাফটের যে পোস্টেরিয়র বর্ডারটা নিচের দিকে এসে যেরকম আপারে উপরের দিকে গিয়ে দুটো আলাদা বর্ডার তৈরি করছিল, সেমনিভাবে নিচের দিকে গিয়ে আলাদা দুটো বর্ডার। এই যে এই বর্ডারটা হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাইল লাইন, আর এটা হচ্ছে ল্যাটারাল যে দিকে গিয়ে সেটা কি তৈরি করছে? ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। বুঝতে পারলে 4টা বর্ডার কীভাবে তৈরি হচ্ছে? এবং তারপরে আসি 4টা সারফেসেস কীভাবে তৈরি করছে। সেম টু সেম, এটা হচ্ছে তোমার মিডিয়াল সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, আর সামনেরটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর এই যে সারফেসটা, এই যে পোর্শন, এই সেই সারফেসটা পপলিটিয়াল সারফেস। বুঝতে পারলে কীভাবে সারফেসটা তৈরি হচ্ছে? এই সারফেসটা মিডিয়াল সারফেস, এই সারফেসটা হচ্ছে পপলিটিয়াল সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। বুঝতে পারলে? আর এই অ্যান্টেরিয়র সাইডেরটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। বুঝতে পারলে? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এইভাবে হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারলে তো? এইভাবে বুঝতে পারলে? ওকে, এবার আসি ফিমার বোনের যে লাস্ট যে পার্ট লোয়ার এন্ড, তার মধ্যে কি আছে দেখে নেব। দ্য লোয়ার এন্ড অফ দ্য ফিমার ইজ ওয়াইডলি এক্সপান্ডেড টু ফর্ম 2 লার্জ কন্ডাইলস, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল কন্ডাইল। এর আগে আমি অনেকবার বলেছি যে ফিমার বোনটা নিচের দিকে মানে লোয়ার এন্ডের দিকে অনেকটা এক্সপান্ড করেছে। এবার এক্সপান্ড করে কি তৈরি করছে? ল্যাটারাল সাইডে তৈরি করছে ল্যাটারাল কন্ডাইল, এবং মিডিয়াল সাইডে তৈরি করছে মিডিয়াল কন্ডাইল। এই ল্যাটারাল কন্ডাইলের জাস্ট উপরের দিকে থাকছে যে অ্যাঙ্গেল করে যে পোর্শনটা, সেটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল, এবং মিডিয়াল কন্ডাইল এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, তার উপরের দিকে যে অ্যাঙ্গেল করে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। ওকে, বুঝতে পারলে? এটা এই যে ল্যাটারাল কন্ডাইল, এটা হচ্ছে ইট ইজ ফ্ল্যাট ল্যাটারালি, মানে কি এটা ল্যাটারাল সাইডের দিকে অনেকটা ফ্ল্যাট, এবং মিডিয়াল যে কন্ডাইলটা, এই যে মিডিয়াল কন্ডাইল এই পোর্শনটা, আর এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, এটা মিডিয়াল কন্ডাইল। এই মিডিয়াল কন্ডাইলটা হচ্ছে ইট ইজ কনভেক্স মিডিয়ালি, এবং মিডিয়াল দিকে এটা হচ্ছে কনভেক্স উত্তল। বুঝতে পারলে?
এবং এই তোমার ল্যাটারাল কন্ডাইল এবং মিডিয়াল কন্ডাইল দুটোর মাঝখানে থাকে। যদি আমি পোস্টেরিয়র ভিউ থেকে দেখি, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, এই দুটোর মাঝখানে থাকে কি ইন্টারকন্ডাইলার ফোসা। বুঝতে পারলে? এই যে ইন্টারকন্ডাইলার ফোসাটা থাকে দুটো কন্ডাইলের মাঝে, ল্যাটারাল কন্ডাইল এবং মিডিয়াল কন্ডাইলের মাঝে, এটা কভার থাকে। ইন্টারকন্ডাইল ফোসাটাও কভার থাকে, তার সঙ্গে কি করছে না ল্যাটারাল কন্ডাইল এবং মিডিয়াল কন্ডাইল দুটোই কন্ডাইল কভার থাকে কি আর্টিকুলার সারফেস দিয়ে। ওকে, এবার অ্যান্টেরিয়র ভিউ থেকে যদি আমরা দেখি, দেখো ল্যাটারাল কন্ডাইল এবং মিডিয়াল কন্ডাইল অ্যান্টেরিয়র যে সারফেসটা সেটা কভার থাকে আর্টিকুলার সারফেস অফ প্যাটেলা, মানে প্যাটেলার আর্টিকুলার সারফেস দিয়ে ল্যাটারাল কন্ডাইল এবং মিডিয়াল কন্ডাইলের অ্যান্টেরিয়র পোর্শনটা কভার থাকে। এবং পিছনের যে পোর্শনটা এই ল্যাটারাল কন্ডাইল এবং মিডিয়াল কন্ডাইলের যে পোস্টেরিয়র এবং ইনফিরিয়র যে পোর্শনটা সেটা সেই আর্টিকুলার সারফেস দিয়েই কভার থাকে, কিন্তু সেটা হচ্ছে টিবিয়াল আর্টিকুলার সারফেস। তাহলে কি বোঝা যাচ্ছে যে আর্টিকুলার যে সারফেস মানে দ্য টু, এখানে ভালো করে লক্ষ্য করো, দ্য টু কন্ডাইলস আর পার্সিয়ালি কভার্ড বাই এ লার্জ আর্টিকুলার সারফেস, যেটা আমি বললাম আর কি, হুইচ ইজ ভিজিবল ইনটু প্যাটেলার অ্যান্ড টিবিয়াল পার্টস। বুঝতে পারলে? মানে একটা পোর্শন দেখা যায় প্যাটেলার পোর্শন থেকে, মানে সামনাসামনি যদি আমরা দেখি প্যাটেলার দিক থেকে, আর একটা দেখা যায় টিবিয়াল সাইড থেকে। বুঝতে পারলে তো যে ল্যাটারাল কন্ডাইল এবং মিডিয়াল কন্ডাইল এই দুটো যে পোর্শনটা, দুটো যে কন্ডাইল তার অ্যান্টেরিয়র পোর্শনটা প্যাটেলার আর্টিকুলার সারফেস দিয়ে কভার থাকে, আর ল্যাটারাল কন্ডাইল আর মিডিয়াল কন্ডাইলের যে পোস্টেরিয়র এবং ইনফিরিয়র যে পোর্শনটা সেটা হচ্ছে টিবিয়াল সারফেস অফ দ্য আর্টিকুলার সারফেস দিয়ে কভার থাকে। বুঝতে পারলে? তাহলে তোমার লোয়ার এন্ডে কী কী থাকলো? তাহলে লোয়ার এন্ডের মধ্যে থাকলো বেসিক্যালি দুটো মেজর জিনিস, ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, এবং তার সাথে থাকছে ল্যাটারাল এপিকন্ডাইল, মিডিয়াল এপিকন্ডাইল, এবং হচ্ছে ইন্টার কন্ডাইলার ফোসা যেটা মাঝখানে, এই যে পোর্শনটা দুটো কন্ডাইলের মাঝখানে, এবং থাকছে আর্টিকুলার সারফেস যেটা হচ্ছে কভার্ড, যেটা দুটো কন্ডাইলকে কভার করে রাখছে। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা তাহলে এটা হচ্ছে ফিমার বোনের পার্ট 1 ভিডিও। ঠিক আছে, পার্ট 1-এর মধ্যে আমরা তাহলে কি আলোচনা করলাম? ইন্ট্রোডাকশন আলোচনা করলাম, সাইড ডিটারমিনেশন, অ্যানাটমিক্যাল পজিশন, লোকেশন এবং পার্টস সম্বন্ধে আলোচনা করলাম। পার্টের মধ্যে আমরা 3টে পড়লাম, আপার এন্ড, স্যাপ্ট এবং লোয়ার এন্ড, তার মধ্যে অনেক সাব পার্ট পড়লাম। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পার্ট 1-এর ভিডিও। এবং পার্ট 2 ভিডিওতে আমরা ফিমার বোনের বেসিক্যালি শুধু অ্যাটাচমেন্ট সম্বন্ধে আলোচনা করবো, কী কী মাসেল অ্যাটাচমেন্ট, লিগামেন্ট অ্যাটাচমেন্ট, সেটা সম্বন্ধে আমরা পার্ট 2 ভিডিওতে ডিসকাশন করবো। তাহলে পার্ট 1 ভিডিও এটা। ঠিক আছে, এই পার্ট 1 ভিডিওতে এতক্ষণ যে পড়ালাম এই ভিডিওতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যতটা চেষ্টা করেছি বোঝানোর, আই থিঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।